আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা দ্বিতীয় পরিচ্ছেদের 10 থেকে 12 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শুনছি। অপরূপা স্থির চেয়ে রইল, কপাল কুঁচকে। এমন একটা মহিলাকে সে সাদা কালো একটা ছবিতে দেখেছিল। সে ছোটবেলায় চাচিয়েছিল। অনুপমার চোখের জল দেখে সকলেই তখন কিছু না কিছু বুঝে নিয়েছে। ফজল সাহেব মনে মনে হাসলেন। এই ভেবে ওনার সন্দেহটা সঠিক হয়েছে। পূর্বের রূপা অসুস্থ ছিল বিদায় তার মুখ শরীর শুকনো ছিল। তখন অতটা বোঝা না গেলেও এখন হৃষ্টপুষ্ট চেহারায় গায়ের রং খুলে যাওয়ায় হুবহু মায়ের মতো দেখতে লাগছে তাকে। গায়ের গঠন, চোখ দুটো, নাক, ঠোঁটের আকৃতি সব কিছুই মাকে ছাপিয়ে আসা। হাঁটার ধরনটাও একই। তাছাড়া রেগে গেলেও মায়ের প্রতিশ্রুতি ফুটে ওঠে তার মাঝে, যেন মায়ের মেয়ে। বেগম বেশে তাকে দেখে মনে অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন ফজল সাহেব। মনে প্রাণে কেন যেন তখন বিশ্বাস করতেন রূপনগরের সম্রাট এই মেয়েটাকে নিয়ে ভাবেন, ভালোবাসেন, আগলে রাখতে চান। ফিরে এসে এমন সুখবর শুনে আনন্দে ভরে উঠল মনটা। মা মেয়ের মিলনায়তনে নিজেকে এতটা সুখী কেন অনুভব হচ্ছে উনি জানেন না। এই মেয়ের জন্য অনুপমার কত শত নির্ঘুম রাত্রির সাক্ষী স্বয়ং উনি ছিলেন। অনুপমার পরিবার মেয়ের কথা ফজল সাহেবকে না জানালেও বিয়ের কয়েকদিনের মাথায় অনুপমা সবটা খুলে বলেন ওনাকে। ফজল সাহেবের সম্মতি পেয়ে অনুপমা অপরূপাকে নিজের কাছে নিয়ে যেতে চান। অপরূপার দাদি যান এই পুতুলের মতো মেয়েটিকে দেননি অনুপমাকে। মেয়েকে বাবা পায় বলে নিজের কাছে রেখে দিয়েছিলেন। পরের সংসারে অপরূপার অযত্ন হবে এমন ভয়ে উনি নিজের কাছে রেখে বড় করেছেন অপরূপাকে। তাছাড়া শেষ বয়সে নিজের একটা মানুষের সঙ্গ দরকার ছিল ওনার। অপরূপা ওনার একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছিল। নূরজাহান অনেক বড় সাহেবী বংশের মেয়ে ছিলেন। ঠাট বাট বজায় রেখে চলা, রাগী আর কড়া মেজাজের মানুষ ছিলেন। অপরূপার দাদা যেন তৎকালীন জমিদার ছিলেন, কিন্তু ছেলেদের কারণে জমিজমা হারিয়ে শেষের দিকে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, যার দরুন অকালে মারা যান। নূরজাহানের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না অনুপমার। ফজল সাহেবের মাও চাননি আগের ঘরের সন্তানকে নিয়ে আসানো, তাই তিনি নূরজাহানের পক্ষ নেন। ছলে বলে কৌশলে অনুপমা অপরূপাকে নিজের কাছে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। নূরজাহান একদিন সশরীরে উপস্থিত হন অনুপমার বাপের বাড়িতে। শাপ দেন এই বলে অপরূপাকে নিয়ে যাওয়ার কথা ফের বললে উনি আত্মহত্যা করবেন, আর তার জন্য দায়ী থাকবেন অনুপমা। অনুপমার সংসারেও এ কারণে অশান্তি বাধে। দুরারোগ্য ব্যাধিতে ভোগেন অনেক দিন। উন্নত চিকিৎসার জন্য ফজল সাহেব ওনাকে নিয়ে দেশ ছাড়েন। দেশে ফিরে 6 বছর পর। দেশে ফেরার পরপরই অনুপমা অপরূপার খোঁজ নিয়ে জানতে পারেন মেয়ে এখন স্কুলে পড়াশোনা করছে। একটা চিঠিও লেখেন উনি। চিঠিটা নূরজাহানের হাতে পড়তেই উনি ভয় পেয়ে যান। অপরূপাকে হারানোর ভয় পুনরায় জেগে ধরে। অপরূপাকে উনি কলিজার আটখান বলে সম্বোধন করতেন। কোনো কিছুর বিনিময়ে অপরূপাকে উনি হারাতে চাননি, তাই অনুপমাকে চিঠি লেখেন। নিজের ঠাটবাট বিসর্জন দিয়ে অনুপমার কাছ থেকে ভিক্ষে চান অপরূপাকে। বলেন কোনোদিনও যেন উনি অপরূপাকে দাবি না করেন। ফজল সাহেব অপরূপাকে ভুলে যেতে বলেন। অনুপমা হার মানেন না, অপরূপাকে চিঠি লেখেন। কিন্তু তার আগেই অপরূপার চিঠি আসে, যেটাতে অপরূপা লিখেছিল তার দাদি জানি, তার মা, তার বাবা। মায়ের সাথে সে যেতে চায় না। অনুপমার সব আশায় জল ঢেলে দেয় এই একটা চিঠি। অপরূপার কাছেও মায়ের একটা চিঠি আসে, যদিও সব কিছু নূরজাহান নিজেই করেছিল মায়ের কাছ থেকে অপরূপাকে দূরে সরানোর জন্য। মা মেয়ের এই মধ্যকার দূরত্বের একমাত্র কারণ ছিলেন নূরজাহান নিজেই। উনি অপরূপাকে নিজের কাছে রাখার জন্য, সম্পত্তির অধিকার আদায়ের জন্য ছাড়তে চাননি। তাছাড়া অপরূপা উনার জীবনের একটা অংশ জুড়ে ছিল। সেখানে মায়ের দ্বিতীয় সংসারে অপরূপাকে দিয়ে দেওয়াটা ওনার কাছে বোকামি ছাড়া আর কিছুই মনে হয়নি। ফজল সাহেব খুব করে অপরূপাকে নিয়ে যেতে চেয়েছিলেন ওনার অক্ষমতা জানার পর। অনুপমার সন্তান শোকও কমে যেত, ওনার অক্ষমতার দুঃখও ঘুচে যেত, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি নূরজাহানের জন্য। এদিকে অপরূপা বেড়ে উঠল মা নামক মানুষটিকে ঘৃণা করে করে। সে জেনে এসেছে অন্য কথা। ছবিতে মাকে দেখেছিল সে। মাঝে মধ্যে মানুষ বলতো তাকে, তোর মা এসেছিল তোর খবর নিতে। চাচিও বলতো। দাদিজান তা শুনে বলতেন, ওরা তোর সাথে মজা নেয়, তোর মা বিদেশে থাকে, তার একটা সংসার আছে, সেখানে তোকে নিয়ে যেতে চায় না। অনুপমা সত্যিই বিদেশে পাড়ি জমিয়েছিলেন স্বামীর সাথে, সেখানেই থাকতেন।
অপরূপাকে দেখার সাথে সাথে উনি কাছে এগিয়ে গিয়ে মুখ ছুঁতেই অপরূপা ওনার মুখের দিকে চেয়ে থাকে নিষ্পলক। অনুপমা তার মুখটা আগলে ধরে বলে, মাশাআল্লাহ, সুকন্যা। অপরূপা শেহজাদের দিকে তাকায়। শেহজাদ এগিয়ে এসে বলে, আপনি রূপার কে হন? অনুপমা কান্না জড়ানো গলায় বলে, আমি ওর জন্মদাত্রী মা। সকলেই চমকে ওঠে, স্তব্ধ চোখে তাকিয়ে থাকে। অপরূপার শান্ত কৌতূহলী দৃষ্টিজোড়া অশান্ত হয়ে ওঠে। নিজেকে ছাড়িয়ে চুপচাপ কক্ষের দিকে হেঁটে চলে যায় সে। শেহজাদ বলে, আমি দেখছি, আপনারা বসুন। সায়রা ওনাদের নাস্তা পানি দাও। ফজল সাহেব বললেন, এত তাড়াহুড়োর প্রয়োজন নেই, অনুপমা নিজেকে সামলাও। শবনম আর সায়রা এসে অনুপমাকে নিয়ে গেল একটা কক্ষে। চকিতে হেলান দিয়ে বসে চুপচাপ চোখ বুজতেই কক্ষে শেহজাদ প্রবেশ করে অপরূপাকে দেখে। ঘাড় ফিরিয়ে শেহজাদকে দেখে ছুটে গিয়ে ঝাপটে ধরিয়ে হু হু করে কেঁদে ওঠে। শেহজাদ ওর মাথায় হাত বুলিয়ে মুখটা আগলে ধরে চোখের জল মুছে দেয়। অপরূপা বলে, ওই মহিলার সামনে যেতে চায় না আমি। উনি আমার মা হতেই পারে না। মায়েরা কি অতটা নির্মম হয়? আপনি ওনাকে চলে যেতে বলুন। শেহজাদ ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, শান্ত হও দয়া করে, তোমার কান্না অসহ্য লাগছে। অপরূপার কান্না থেমে গেল তখনই। অসহ্য লাগছে? আমার কান্না অসহ্য লাগছে আপনার? শেহজাদ থতমত খেয়ে বলে, এমনটা বলতে চাইনি তো কি বলতে চেয়েছেন? আজ কান্না অসহ্য লাগছে, আগামীকাল আমাকে অসহ্য লাগবে। চমৎকার। আমি আছি কেন এই মহলে? শেহজাদ অনুতপ্ত হয়ে অপরূপার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি শান্তি চাই, আর কিছু না। তোমার কাছে এসেও শান্তি পাচ্ছি না, তুমি আমাকে শান্তি দিচ্ছ না। কি হয়েছে তোমার? আপনার পরিবর্তন দেখতে পারছেন না আপনি? এখন আমি আপনাকে শান্তি দিচ্ছি না? শেহজাদ দরজা টেনে বেরিয়ে গেল হনহনিয়ে। দরজাটা শব্দ করে উঠল। কান্নার মধ্যে হঠাৎই সজোরে শেরহামকে ধাক্কা দিল তটিনী। তার সাদা কামিজে রক্ত লেগে গিয়েছে শেরহামের শরীর হতে। রক্ত দেখে আরও জোরে চেঁচিয়ে কাঁদল তটিনী। বলল, অমানুষ, খুনি, তোর চামচাদের এক্ষুনি মার, নয়তো আমাকে মার। শেরহাম কপাল ভাঁজ করে চেয়ে আছে। মাথায় রাগ চলে যেতেই দাঁতে দাঁত পিষে পিষে বলে উঠল, তুই তুকারি শুরু করেছিস কেন? তটিনী রাগের চোটে কাঁদতে কাঁদতে বসে পড়ল। তার গায়ের ওড়না নেই, মাথার চুলগুলো খোলা। সামাদ আর মুরাদের হাতের নোংরা স্পর্শে গা গিনগিন করছে। চিৎকার করে কাঁদতে থাকলো। শেরহাম উপায়ন্তর না দেখে সামনে বসে বলল, ওদের মারবো? ওদের মারবো, তুই শান্ত হ। এভাবে কাঁদছিস, কিছুক্ষণ পর সবাই ছুটে এসে বলবে আমি তোকে মেরেছি। তুই মেরেছিস কুত্তা, তোর চামচা মেরেছে। নাফরমানের বাচ্চা, কাফেরের বাচ্চা, দূর হ আমার সামনে থেকে, মানুষ খেকো জানোয়ার। শেরহাম ওকে থামাতে গাল চেপে ধরে বলল, মুখ বন্ধ কর, নয়তো মেরে মুখ বন্ধ করব। তুই তোকারি বন্ধ কর। তটিনী রাগে ফুঁসতে ফুঁসতে কাঁদতে লাগলো। শেরহাম নিজেকে শান্ত রাখার প্রয়াস চালিয়ে শান্ত স্বরে বুঝালো, দেখ, আমি ডাকাত মেরেছি, ওরা বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে তাই মেরেছি। পরক্ষণে ভাবলো, একে এত কৈফিয়ত দেওয়ার কি দরকার? মেরে বেহুশ বানিয়ে রাখলেই তো হয়, যত্ত সব। তটিনী একদলা থুতু তার দিকে ছিটাতেই শেরহাম সরে পড়ল। আঙুলের সাহায্যে তটিনী গালের দুপাশ চেপে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলল, তুই বাড়াবাড়ি করছিস কিন্তু তটিনী, এখানে তলোয়ার আছে, মেরে কুচি করে ফেলে রাখলে কেউ খোঁজ পাবে না। গাল চেপে ধরায় তটিনী কথা বলল না, তবে কাঁদতে লাগলো। শেরহাম গাল ছেড়ে দিতেই তটিনী দাঁড়িয়ে পড়ল। এক ছুটে কক্ষ হতে বের হতে যাবে, শেরহাম পথ আটকে ফেলে বলল, তোর গায়ে রক্ত লেগেছে, যেতে পারবি না। তটিনী তাকে সরিয়ে দিয়ে বলল, 100 বার যাবো, সরো। সবাইকে বলবো তুমি খুন করে এসেছো। শেহজাদ ভাইকে বলবো। শেরহাম ওর বাহু চেপে সামনে এনে চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করে বলল, দেখ, আমি তোকে ভালোভাবে বলছি, আর সদর কক্ষে মেহমান বসে আছে, তুই এভাবে যাবি কি করে? আমার কথা শোন। তটিনী তার বাহুতে খামচি দিতেই শেরহাম কাটা জায়গায় ব্যথা পেয়ে সরে পড়ল দ্রুত। বেরিয়ে গেল এক দৌড়ে। শেরহাম তা দেখে সাথে সাথেই দৌড় দিয়ে বেরিয়ে গেল তার পিছু পিছু। সামাদার মুরাদ বারান্দায় বসা ছিল। তটিনীকে দৌড়ে আসতে দেখে দুজনেই দুদিকে পালালো। তটিনী প্রাঙ্গণে দুজন যুবক পুরুষের পদচারণা দেখে ফের পেছনে ছুটে লুকানোর চেষ্টা করতেই শেরহামের সাথে ধাক্কা খেলো। শেরহাম তাকে কুলে তুলে নিতেই তটিনী তার গলা জড়িয়ে কিছু বলতে যাবে, তখনই শেরহাম কটমট গলায় বলল, চুপ থাক, তুই যেতে পারবি না এইভাবে। বলে অতিথিশালার পেছন দিয়ে মহলের অনেকটা পেছনে চলে গেল। পুকুরের মাছের জলডুবি দেখা যাচ্ছে। চাঁদের কিরণ পড়ে জল থই থই করছে। পাশের ঝোপে ঝিঝি পোকার বিরক্তিকর চেঁচামেচি, হালকা বাতাসে নড়তে থাকা গাছের পাতার দোলার শব্দ, আর রাতের নিঝুম আকাশের বুকে মিটিমিটি জ্বলতে থাকা তারার মাঝে অর্ধচন্দ্রের আলোয় ধরণী প্রজ্বলিত। তটিনী বলল, কি করছো? নামাও আমাকে। একদম চুপ, বেশি কথা বললে আর একটা খুন হয়ে যাবে এখানে। কত খুন করে নদীতে
ভাসিয়ে দিয়েছি জানিস না। তটিনী ভয়ে চুপসে গেল, নখ দিয়ে শেরহামের গলায় খামচে দিল। শেরহাম ব্যথা পাওয়ায় ঘাটে নামতে নামতে তটিনীকে ছুঁড়ে ফেলল পুকুরের পানিতে। তটিনী ডুবে গিয়ে ভেসে উঠে নাকে মুখে পানি ঢুকে যাওয়ায় খুক খুক করে কাশতে শুরু করলো। পাশে শেরহাম তার ডান ঘাড়, গলা, পোশাক হতে ঘষে ঘষে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে ব্যস্ত। তটিনী রোষাগ্নি দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে ফুঁসতে লাগলো। শেরহাম ওর মাথা চেপে ধরে পুকুরের পানিতে চুবিয়ে রাখলো। তটিনী ছাড়া পেয়ে উঠে খুক খুক করে কাশা শুরু করলো। নাকে মুখে পানি ঢুকে গিয়েছে, চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, কাশি বন্ধ হয় না। শেরহাম গায়ের পাঞ্জাবি খুলে পানিতে ধুয়ে মোচড়াতে মোচড়াতে তটিনীর দিকে ফিরে তাকালো। তার পরনের সাদা কামিজের চুল ভিজে গায়ের সাথে লেপ্টে আছে, মাথা হতে চুয়ে চুয়ে বিন্দু বিন্দু জল গড়াচ্ছে। কাশতে কাশতে নিজেকে স্বাভাবিক করে শেরহামের দিকে চোখ পড়তেই হাত মুঠো করে শক্তপোক্ত করে কিল বসিয়ে দিল 2-4টে। তারপর চিবুক শক্ত করে বলল, নির্লজ্জ, মায়াদয়া তো রাখনি, নিজের মধ্যে একটুখানিও লজ্জা অন্তত রাখো। কাপড় চোপড় খুলতে একটুও লজ্জা নেই? শেরহাম চোখ সরু করে নিরুত্তাপ কণ্ঠে বলল, আমি মেয়েদের জিনিস দিয়ে কি করব? তটিনী চোখ কঠিন করে বলল, সেটাই তো, কি বা করবে? কোথাকার উজবুক জন্তু জানোয়ারের সাথে নিকা হলো, মায়া দয়া লাজ লজ্জা কিছুই ছিটাফুটা নেই। দেখলেই আমার রাগ লাগে, ঘেন্না করে। আমাকে ঘেন্না করে? তটিনী গলা উঁচু করে বলল, তো কি শরম করে বলবো? শেরহাম ক্রূর হাসলো। তটিনী রাগে থাকতে না পেরে হাত বাড়িয়ে খামচে দিল। শেরহাম ফোঁস করে উঠতেই টুপ করলো, ডুব মেরে সে জায়গা থেকে সরে গেল। শেরহাম দাঁড়িয়ে থাকলো চুপচাপ। তটিনী ডুব দিয়ে উঠে শেরহামকে না দেখে এদিক ওদিক তাকিয়ে পিছু ফিরতেই একদম নিকটে শেরহামকে দেখে ওরে বাবা বলে সরে যাবে তখনই পুরুষালী হাতের গণ্ডিতে বন্দী হয়ে যায় যায় অবস্থা হলো। পিঠটা একেবারে শক্তপোক্ত বুকের সাথে মিশে যেতেই পুরো শরীর কেঁপে উঠল আকস্মাৎ। ভেজা নরম শরীরটা সামনে ঘুরিয়ে নিতেই তটিনী হাঁপিয়ে উঠে চোখ খিচিয়ে বন্ধ করে নিল। ভেজা চুল সামনে এসে মুখ গলা ঢেকে দিল। দুহাতে স্পর্শে শক্তি হারিয়ে ফেলছে সে। এই স্পর্শানুভূতি তার বাক কেড়ে নেয়, শক্তি শুষে নেয়, ধাবিত করে সেই অপর ব্যক্তির দিকে। নিজের সর্বনাশ জেনেও নিজেকে ফেরাতে ইচ্ছে করে না তটিনীর। এই স্পর্শের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে সে নিজের অজান্তে। যখনই সেই স্পর্শ সে পায় তখন সারাক্ষণ এই স্পর্শ পেতে ইচ্ছে করে। মনে হয় এই স্পর্শে দূষিত হয়ে গেলেও সে ক্ষান্ত হবে না। অপরদিকে ক্ষমতালোভী হিংস্র নিষ্ঠুর পুরুষ তার শরীরের নিজস্ব সুবাসে মগ্ন হয়ে ওঠে। তার শরীরে এই সুবাস নাকে এলেই সে খেই হারিয়ে বসে, দিন দুনিয়া ভুলে যায় নিজের লক্ষ্য উদ্দেশ্য। একবার পেলে আর ছাড়তে ইচ্ছে করে না। এই কয়েকটা মুহূর্তগুলো যেন তার নিজের অজান্তেই আনন্দময় হয়ে ওঠে। অদ্ভুত একটা শান্তি পায় সে নিজে অস্বীকার করলেও তার মন স্বীকার করে, যার কাছে তার মানসিক প্রশান্তি মিলে সে এই মেয়েটি। গাল, গলা, কাঁধ হতে লেপ্টে থাকা চুল বলিষ্ঠ আঙুলের সাহায্যে সরিয়ে গলার পাশে মুখ ডুবাতেই তটিনী সর্বশক্তি দিয়ে তার মাথার পেছনে হাত দিয়ে চেপে ধরে বড়সড় দম ফেলল। তার শরীর ততক্ষণে শেরহামের আয়ত্তে চলে গিয়েছে। শেরহাম তার শরীরটা নিজের সাথে চেপে ধরে মুখ দাবিয়েই রাখলো গলার ভাঁজে। ঠোঁটের চুম্বনে অস্থির করে তুলল তাকে। তটিনী নেতিয়ে পড়ল। তারপর হঠাৎ কি যেন হলো, এক ঝটকায় ফেলে দিল তাকে। পানিতে চুবে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল সে। শেরহাম রক্ত চোখে চেয়ে থাকলো তার দিকে। শক্ত বুকটা লাফাচ্ছে তার। হাতের মুঠো বারংবার শক্ত হয়ে ওঠে। তটিনী নিজেও গলার পাশে হাত চেপে ধরে অতি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। আবারও এই লোকের ছোঁয়ায় জাদুতে বশীভূত হয়েছে সে। এখন এমন অভিশপ্ত শত মানুষের ঘৃণিত লোভী মানুষের কাছে কখনোই সে হার মানতে পারে না, কিছুতেই না। এক মুহূর্ত বিলম্ব না করে শেরহাম পানি থেকে উঠে গিয়ে গটগট পায়ে হাঁটা ধরে অতিথিশালার দিকে। নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে সে? এই সামান্য তুচ্ছ মানবীর কাছে সে কেন দুর্বল হয়ে পড়বে? তার দুর্বলতা সে নিজ হাতে মারে, একেও মারবে। তটিনী ওড়নাবিহীন হওয়ায় গুটি গুটি পায়ে এগোয়। শেরহাম ফিরে আসে একটা চাদর নিয়ে, চোখের দিকে তাকায় না। তটিনীর দিকে চাদর ছুঁড়ে মেরে আবারও ফিরে যায়। তটিনী গায়ে চাদর ডেকে শেরহামের পিছু পিছু অতিথিশালার কক্ষে প্রবেশ করে, বলে, ভেজা পোশাকে মহলে যেতে পারবো না। শেরহাম কুমুদিনীকে ডেকে পোশাক আনতে বলে। কুমুদিনী আশ্চর্য হয়ে পোশাক আনতে চলে যায়। শবনমকে বলে তটিনী পোশাক নিয়ে আসে। তটিনীকে পোশাক বদলানোর সুযোগ দেওয়ার জন্য শেরহাম বাইরে বেরুতে যেতেই তটিনী ডাক দিয়ে বলে, দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, তোমার চামচাগুলো নারী লিপসুক।
শেরহাম দরজা পুরোপুরি বন্ধ না করে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তটিনী পোশাক বদলে আর এক মুহূর্ত দাঁড়ায় না। দরজা খুলে বেরিয়ে যেতেই শেরহামের মুখোমুখি হয়। শেরহাম অন্যদিকে চোখ রেখে ফ্যাসফ্যাসে গলায় বলে, আমি আমার কাজ আর আমার সৈন্যদের থেকে দূরে থাকবি। ওরা আমাকে বাজেভাবে ছুঁয়েছে, তুমি ওদের কিছু করবে না। আজ আমাকে অপদস্থ করার চেষ্টা করেছে, কাল তোমার বোনকেও করতে পারে। করুক, যা সামনে থেকে। ভুলে গিয়েছি তুমিও ওদের মতো সুযোগ পেলে মেয়ে মানুষের সাথে নষ্টামি শুরু করে দাও। চোরকে শোনাচ্ছি চোরের গল্প। শেরহামকে কিছু বলতে না দিয়ে হনহনিয়ে মহলে চলে গেল সে। যাওয়ার পথে ডাক্তার সাহেব আর ওনার ভাইপো ভাগ্নের সাথে পরিচয় হলো। তারপর অন্দরমহলে যেতেই সকলেই তাকে আপাদমস্তক দেখল। অনুপমা থাকায় কেউ তেমন কিছু বলল না। অনুপমার সাথে পরিচিত হলো সে। অনুপমাই যে অপরূপার মা তা জানতে পেরে বিস্মিত হলো সে। পাশে বসে সান্ত্বনা দিয়ে বলল, ও কমলমতি, আপনাকে আপন করে নেবে আন্টিমা। অনুপমা ওর কথায় শান্তি পেল। থুতনি ছুঁয়ে বলল, মহলে কত মিষ্টি মিষ্টি মেয়ে আছে, আমি ওদের ঘটকালি করলে সমস্যা হবে? তটিনীকে কিছু বলতে না দিয়ে শাহানা তাকে চোখ রাঙিয়ে বলে উঠল, না না, সমস্যা হবে কেন? আমার তিনটা ভাইদের দুটো আছে। আয়শা ছাড়া চারজনেই বিবাহযোগ্য। ভালো পাত্র পেলেই নিকা দেব। তটিনী মায়ের মুখের উপর কিছু বলল না, তবে মা যে তার উপর ভীষণ রকম রেগে আছে সেটা বুঝতে পারলো। কেন রেগে আছে তা ভাবলো না অত। রসাই ঘরে অপরূপার প্রবেশ। জলপাই রঙের শাড়ির আঁচল দিয়ে মাথা ঢাকা, মাথায় সোজা সিথি, আঁচড়ানো চুল হতে বেরিয়ে আসা ছোট ছোট চুল কপাল আর কানের পাশে বিছিয়ে আছে। চোখ নাক মুখ ফোলা। তাকে দেখে সবার সাথে সাথে কুমুরও হাসি থেমে গেল। অনুপমা তাকে চেয়ে রইল। মুখটা দেখে এত মায়া হলো, ইচ্ছে করলো ঝাপটে জড়িয়ে ধরে আদর করে বুকে জড়িয়ে নিতে। অপরূপাও কয়েকবার আর চোখে মায়ের দিকে তাকিয়েছে। পাতিল হাত হতে হাড়িসা নিয়ে কক্ষ ফিরে এলো পুনরায়। সে কক্ষে এসে শেজাদকে দেখতে পেল। গায়ে শাল জড়িয়ে বের হচ্ছিল, তাকে দেখেও না দেখার ভান করে বেরিয়ে গেল কক্ষ হতে। অপরূপা হাড়িসা খেতে খেতে চোখ মুছল হাতের উল্টো পিঠে। টাইফ আর নাদিরকে কক্ষে আরাম করতে পাঠিয়ে দিয়ে কুমুদিনীকে ডেকে পাঠালো শেজাদ। কুমুদিনী আসতেই সাফায়েত শেজাদের পেছনে দাঁড়িয়ে বলল, ভাইজান এসেছে। শেজাদ কুমুদিনীর দিকে তাকিয়ে বলল, তুমি গিয়ে আরাম করো। সাফায়েত চলে গেল মাথা দুলিয়ে। কুমুদিনী ভয়ে জড়সড় হয়ে আছে। শেজাদ তার দিকে ঘাড় ফিরিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ওই দিন ঠিক কি হয়েছিল সত্যি সত্যি বল। রূপা তোর উপর রেগে গেল কেন? এ শুধু শুধু দোষারোপ করার মেয়ে নয়। কুমু ভয়ে চুপসে গেল। আমতা আমতা করে বলল, আমি বেলি ফুল তুলতে গেছিলাম ভাইজান। বেগমও সেখানে গিয়েছিল। দু চারটা কথা কইলাম, তারপর সে তার কক্ষে চলে গেল। আমি আর কিছু জানি না। আপনি বকছেন তাই মাথা নষ্ট হয়ে গেছে তার। ওর মুখে মুখে তর্ক করবি না, যা এখন। কুমু চলে গেল। শেজাদ কেদারায় বসে মাথা এলিয়ে দিতেই কান মাথায় অদ্ভুত একটা শব্দ হতে লাগলো। অসহ্য লাগলো সবকিছু। কিছুক্ষণের মধ্যে সিংহতাল পেরিয়ে ছোট ছোট বাচ্চাদের মা বাবারা ছুটে এলো কাঁদতে। একজন দুজন নয়, দলে দলে। মহল প্রাঙ্গণে ভরে উঠল সবার ক্রন্দনে। অপরূপা বারান্দায় এসে দাঁড়ালো। তার পেছন পেছন সবাই এলো। ফজল সাহেব আর সাইফ নাদির বেরিয়ে এলো ঘটনা শোনার জন্য। কাশিম শেজাদের কানে এসে জানালো, শেরহামের সৈন্যরা ইতিমধ্যে পাড়ি দিয়েছে বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য। কিন্তু শেজাদ তাদেরকে বিশ্বাস করে না। গতবারের মতো যদি এবারও বাচ্চাগুলোকে মেরে ফেলে। ঘটনাস্থলে শেরহাম এলো, এসেই কেদারায় বসলো পায়ের উপর পা তুলে। শেজাদ তার কেদারা চেপে ধরে গর্জে বলল, তুমি কি চাচ্ছটা কি? সব পাওয়ার পরও শান্তি হচ্ছে না তোমার? এখন আবার বাচ্চা শিকার করা শুরু করেছ? হ্যাঁ করেছি। শেজাদ রেগে গেল। কেদারায় লাথি বসিয়ে বলল, ভালোই ভালোই বাচ্চাগুলোকে ফিরিয়ে আনো, নইলে আমার চাইতে খারাপ কেউ হবে না। তোমার বেয়ারাপনা অনেক সহ্য করেছি, আর না। শেরহাম তৎক্ষণাৎ কেদারা ছেড়ে দাঁড়িয়ে শেজাদের কলা চেপে ধরে বলে, কি করবি? মারবি? মেরে দেখা, আমিও দেখি কত বড় স্পর্ধা তোর। শেজাদ রক্তচক্ষু নিজের করে চেয়ে আছে। হাতের মুঠো নিষ্পিস করতে করতে দিয়ে বসলো একটা ঘুষি। শেরহাম ভাবতেও পারেনি তা। শেজাদের গলা চেপে ধরতেই সকলেই আটকে উঠল। তটিনী সহ সায়রা, সোহিনী, শবনম সকলেই চলে এলো প্রাঙ্গণে। তটিনী শেরহামকে টেনে ধরে বলল, ছাড়ো, কি শুরু করেছ? সত্যি কথা বললে এত জলে কেন তোমার? শেরহামকে টেনে নিয়ে এলো সে। শেরহাম শাসিয়ে বলল, আবার বন্দি করবো তোকে? শেজাদ বলে উঠল, করে দেখাও। এবার আমি তোমাকে বন্দি করব, নেহাতি বাই, নয়তো এতদিনে তোমাকে আমি। শেরহাম চেঁচিয়ে বলে উঠল, আমি দয়া করেছি বলে তুই বেঁচে আসিস। এবার তোকে মেরেই ছাড়বো। এখন মারবেই তো। কাজ শেষ। আমাকে প্রয়োজন হয়েছিল বের করেছ, এখন প্রয়োজন শেষ তাই মারবে। আমিও দেখব তুমি আর কত নিচে নামতে পারো।
অপরূপা এসে শেজাদকে বলল, মেহমানের সামনে কি শুরু করেছেন, থামুন। শেজাদ তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গটগট পায়ে চলে গেল। অপরূপা দাঁড়িয়ে থাকলো। খোদেজা সবটা দেখলো বারান্দায় দাঁড়িয়ে। শেজাদ কেন তার প্রিয় বেগমের সাথে এমন ব্যবহার করছে, সন্দেহ দানা বাঁধলো ওনার মনে। ভয় জেঁকে ধরল। শেরহাম গর্জন করতে করতে চলে গেল। শেজাদ কক্ষে যায়নি। রূপর মুখোমুখি হতে ইচ্ছে করছে না তার। দূরে থাকতে কষ্ট হচ্ছে, এদিকে কাছে গেলে অসহ্য ঠেকছে। নিজের এই দোলাচলে মহাবিরক্ত সে। বারান্দায় কেদারা পেতে বসে রইল। সামনের সাইদানি সিগারেটের শেষাংশে ভরে উঠছে। ফজল সাহেব আসেন ধীর পায়ে হেঁটে। শেজাদি ওনাকে ডেকেছেন খাওয়ার পরে, তাই এসেছেন উনি। উনি আসা মাত্র শেজাদ ওনাকে বসতে বলে আবারও মাথা ফেলে রাখলো। সারাক্ষণ শুয়ে কাটাতে ইচ্ছে করছে, না পারতেই ছোটাছুটি করে কাজের তদারকি করছে সে। মনে হচ্ছে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। ফজল সাহেবের কাছে সে একটা বাচ্চা শিশু। বেশ স্নেহ করেন উনি শেজাদ, সম্মানও করেন। রূপার প্রেমিক রহমান এবং শেরহামের আগমন বিষয়ক অনেক কথাবার্তা বলা শেষে রূপার প্রসঙ্গ এলো। তাদের নিকা এবং নিকা পরবর্তী সমস্ত দুর্ঘটনা একে একে সবটা খুলে বলল শেজাদ। এক সময় বলল, আগেও বললেও আমার মনে হতো তাই ঠিক। ও কষ্ট পাবে এমন কোনো কথা বলতে আমি শতবার ভাবতাম, কিন্তু ইদানিং ওকে কষ্ট দিয়ে ফেলছি বারংবার। আমি চাচ্ছি না, কিন্তু এটা হয়ে যাচ্ছে। আগে অন্যরকম একটা টান অনুভব করতাম, কিন্তু যতই দিন যাচ্ছে ওর প্রতি আগ্রহ কমে যাচ্ছে। আগের মতো অনুভব করতে পারছি না। মনে হচ্ছে মাঝখানে অনেক ব্যবধান। আগের মতো আকর্ষিত হচ্ছি না ওর প্রতি। ফজল সাহেব অবাক কণ্ঠে বললেন, আমি বিশ্বাস করতে পারছি না এসব আপনি বলছেন। শেজাদ বলল, হ্যাঁ আমি বলছি। এটা সত্যি যে রূপাকে আমার সহ্য হচ্ছে না। এটা কি কোনো রোগ? এর কোনো সমাধান আছে আপনার কাছে? আপাতত একটাই সমাধান, দুজনের কাছ থেকে কিছুদিন দূরে থাকো। আড়ালে দাঁড়িয়ে অপরূপা সবটা শুনেছে। তার কানে বেজেই চলেছে শেজাদের বলা কথাগুলো। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তার প্রতি আকর্ষিত হচ্ছে না। তার মানে দুদিনের ভালোবাসা ছিল তার প্রতি। দোষ তারই। সে লোভে সোনার খাঁচা দেখে বন্দী হতে চেয়েছিল, ভুলে গিয়েছিল সেটি খাঁচা। শেজাদ কক্ষে এসে দেখলো অপরূপা মেঝেতে মাদুর পেতে শুয়েছে। সে বুড়ো কুচকে চাইল, জিজ্ঞেস করলো, কি হচ্ছে এসব? অপরূপা জবাব দিল না। শেজাদ জানতে চাইল, রূপা বিছানায় ওঠো। আর বলবো না। অপরূপার জবাব এলো না। শেজাদ তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিতেই অপরূপা বলল, এত প্রেম না দেখালেও চলবে। এমন প্রেম অনেক দেখেছি, অতিষ্ঠ হয়ে গেছি। শেরহাম সুলতানের চাইতেও অভিনয়ে যথেষ্ট পাকা আপনি। বলেই নেমে গেল বিছানা থেকে। শেজাদ অবাক কণ্ঠে বলল, কি বলছো রূপা? আমি প্রেম দেখাচ্ছি? আমাদের সম্পর্ক কি শুধু প্রেমের? অপরূপা তাকে আর বলতে না দিয়ে চোখ ফিরিয়ে বলল, হ্যাঁ সেটাই ছিল। কে কখনোই আমার মায়ায় পড়েনি, শুধু প্রেমেই পড়েছিল। আপনিও তার মধ্যে একজন। শেজাদ চেয়ে রইল। অপরূপা মাদুরে শুয়ে ঘুমিয়ে পড়ল। শেজাদের ঘুম হলো না রাতে। ঝামেলা হওয়ায় শেরহাম কক্ষে খেলো। তটিনী তার খাবার দিয়ে এসে নিজেও খেতে বসলো। খোদেজা তাকে দেখে সাবধান করলো শাহানাকে। তার শরীরের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্বামী সংস্পর্শে গেলে মেয়েদের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন ধরা পড়ে। তটিনীর ক্ষেত্রেও তাই। তা খোদেজা পরখ করেছে। তাছাড়া আজকে তার অতিথিশালায় যাওয়া, সেখান থেকে অন্য পোশাকে ফিরে আসাটা তাই বলে দিচ্ছে তাদের সম্পর্ক গভীরে যাচ্ছে। এ হতে দেওয়া যায় না, কারণ শেরহামের পরিণতি করুণ। এমন একটা মানুষের সাথে জড়িয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। তটিনীর খাওয়া শেষে বোনদের কক্ষে চলে এলো। শাহানাও এলো। আয়শাকে বলল, আয়শামণি, অসুবিধা হলে আম্মার কক্ষে চলে আসো তুমি। আয়শা বলল, কেন? মেজ আপুর সাথে ঘুমাবো আমি। শবনম বলল, কি হয়েছে আম্মা? তোমার বড় আপু ঘুমাবে, তাই বলছিলাম যদি অসুবিধা হয়। তটিনী কিছু বলল না। সে নিজেও শেরহামের সাথে থাকতে চায় না। শবনম বলল, বড় আপু ঘুমাতে পারবে তো? কেন, আমরা আগে ঘুমাতাম না? শাহানা তটিনীর দিকে তাকায়। অসুবিধে হবে তোমার? তটিনী দুপাশে মাথা নাড়ায়। ঠিক আছে। তটিনী শাহানার পিছু পিছু বেরিয়ে যায়। শাহানা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ওই থালা বাসনগুলো আনা হয়নি। শাহানা রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে বলে, থাক ওখানে, আনতে হবে না। ওর কাছ থেকে নিজেকে সরিয়ে রাখবে, এটা তোমাকে শিখিয়ে দিতে হচ্ছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মায়ের এরূপ কথা শুনে তটিনীর চোখ দুটো জলে টলটলে রূপ ধারণ করলো। কাফেরের বাচ্চা, ডেকে ডেকে না, কাফেরের বাচ্চা, পেটে ধরে বসিয়ে থাকো। তোমাকে বুদ্ধিমতী ভেবেছিলাম, তুমি আমাকে বেকুব প্রমাণ করেছ। মা হয়ে এসব বলতেও লজ্জা করছে আমার। সাবধান করছি তোমাকে। ওর আর
তোমার তালাক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আমি তোমাকে অন্যত্র নিকা দেব। তটিনী চোখ নত করে দাঁড়িয়ে রইল। চোখ হতে টুপটাপ জল গড়িয়ে পড়ল মেঝেতে। শাহানা চলে গেল। মায়া বড়ই খারাপ জিনিস। মেয়েটা যেন মায়ায় জড়িয়ে না পড়ে। মায়া ভালো খারাপ দেখে না, শুধু মানুষটা আঁকড়ে ধরে বাঁচতে চায়। তারপরের দিন মাগরিবের নামাজের পর শেরহামের সাথে কুমুদিনীকে মহলের পেছনে দেখে খোদেজা কুমুদিনীর হাতে বেলি ফুল ছিল। তারা কথা বলছিল একে অপরের সাথে। শেরহাম ধমকাচ্ছিল কুমুকে। তা দেখে খোদেজার বক্ষ কেঁপে ওঠে। তার মানে শেহজাদ আর রূপাকে জাদুটোনা করে আলাদা করার চেষ্টা করছে শেরহাম। উনি বিস্ময়ে ফেটে পড়েন। এদিকে অপরূপাকে কেউ খুঁজে পায় না। খোদেজা তটিনীকে সবটা খুলে বলে। তটিনী বাখারা হয়ে পড়ে। ঘৃণা তার গা রিরি করে ওঠে। কক্ষে শেহজাদ অপরূপার রেখে যাওয়া কাগজটা পেল। সেখানে লেখা ছিল, আমি সময় হলে ফিরে আসব, আমাকে খুঁজবেন না। শেহজাদ লেখাটি দেখে অন্দরমহলে যেতেই অনুপমা ছুটে এসে বলল, সবাই বলছে ওকে নাকি কারা বলি দেওয়ার জন্য খুঁজছে। কোথায় গেল ও? ও কি আমার উপর রাগ করে মহল ছাড়লো? এমন জানলে তো আমি চলে যেতাম। শেহজাদ চুপ করে রইল। স্বপ্নম এসে বলল, ও সালবার কামিজ পরে কক্ষ থেকে যখন বের হলো তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ও মহল ছাড়বে। খোদেজা কি বলবে খুঁজে পেল না। কি করে শেরহামের হাত থেকে নিজের ছেলেকে বাঁচাবেন তা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে উঠেছেন। শেরহামের মা সুফিয়া ছলনায় পরপর গর্ভের 3টি বাচ্চা ও জন্ম পরবর্তী 3টে বাচ্চা মারা গিয়েছিলেন ওনার। বহু কষ্টে তিনি শেহজাদকে বড় করেছেন। প্রতিটা পদে পদে ওকে বিপদ থেকে আগলে রেখেছেন। শেরহাম মহলে আসার পর থেকে এমন কিছু শঙ্কায় ভীত ছিল ওনার মন। আজ সেটাই সচক্ষে দেখলেন উনি। এখনও বুকের কাঁপুনি থামছে না ওনার। এজন্যই ছেলেটা এমন অদ্ভুত ব্যবহার করছে। অশান্ত অসুস্থ লাগছিল তাকে। খাওয়া দাওয়াও অনেকটা কমিয়ে দিয়েছে। খোদেজার বুক ভার হয়ে এলো। এই ছেলের কিছু হলে তার পুরো দুনিয়া আঁধার হয়ে যাবে। শেহজাদ কোনো কথা বলছে না। কাগজটি মুঠোয় নিয়ে চুপ করে আছে। রূপর এভাবে মহল ছেড়ে যাওয়ার কারণ সে। খোদেজা এসে তাকে জড়িয়ে ধরে বলল, শেহজাদ তুমি বিপদে আছো পুত্র, আমার কক্ষে আসো। শেহজাদের হাত ধরে টেনে নিয়ে গেলেন উনি। কুমুকে শেরহামের সাথে দেখার বিষয়টা বলতেই সে বিরক্ত হয়ে বলল, সব ভুল কথা আম্মা, কোনো জাদুটোনা হয়নি। স্বামী স্ত্রীর মাঝে কি মনোমালিন্য হয় না? তাই বলে মহল ছাড়তে হবে? মনোমালিন্য? ও এই সুলতান মহলে এসেছে তোমার হাত ধরে। তুমি তাকে নিকা করে নিয়ে এসেছো। ও ছিলই তোমার জন্য। সেই তুমি ওকে অনাদর অবহেলা করলে ও কার কাছে যাবে? মেয়েরা যাকে নিজের সর্বস্ব ভেবে বসে তার দেয়া আঘাত সইতে পারে না। তার মনের অবস্থা ভেবে কষ্ট হচ্ছে আমার। সে সত্যি ছিল আর কুমু মিথ্যে। ওই নিমক হারামি আজ আসুক, খুন করে ছাড়বো তাকে। শেহজাদ বলল, আপনি যা ভাবছেন তা নয়। শেরহাম সুলতান আমার কিছু করতে পারবে না। আমি ওনার মুখোমুখি হব। সৎ সাহস থাকলে উনি তা স্বীকার করবেন। বলেই সে বেরিয়ে গেল। যাওয়ার পথে অনুপমাকে দেখে থামলো। বলল, চিন্তার কিছু নেই, সময় হলে ও ফিরবে বলেছে। আমি অপেক্ষা করব। অনুপমা স্থির হতে পারল না। নিজেকে অপরাধী মনে হতে লাগলো। সাফায়েত সৈন্য ছড়িয়ে ছিটিয়ে দিল চারপাশে। শেরহামকে সেদিন আর পাওয়া গেল না। বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য সে পরাগ পাহাড়ে গিয়েছে স্বয়ং। সেখানে 2-3 দিন থাকবে তা ভেবে। সেখানে গিয়ে দেখলো শুকনো কাঠের আগুনের কুণ্ডলির চারপাশে কালো পোশাক পরা জাদুকরের দল অদ্ভুত বিদঘুটে ভয়ঙ্কর শব্দ তুলে তুলে তাল মিলিয়ে নাচছে আর হাতের বোতল হতে রক্ত জল পান করছে। বাচ্চাগুলো ভয়ে কাঁদছে তাদের দেখে। শেরহামকে দেখে সকলের আনন্দ যেন দ্বিগুণ বেড়ে গেল। সাজিয়ে রাখা মদের বোতল তুলে দিয়ে ডকডক করে খেতে খেতে সে বাচ্চাগুলোকে ধমক দিল জোরে। বাচ্চাগুলো কান্না থামিয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। চন্দ্রলাল এসে তার পাশে বসে বলল, হঠাৎ কি মনে করে এসেছিস? শেরহাম বোতলে চুমুক দিতে দিতে রক্ত চোখে তাকিয়ে বলল, আরেকবার বলার আগে বাচ্চাগুলোকে পুনরায় নগরের উদ্দেশ্যে পাঠিয়ে দাও। চন্দ্রলাল চোখ মুখ হিংস্র ভয়ানক করে বলল, ছাড়বো না, তুই বড্ড জেদ করছিস। ঠিক সময়ে জান বলি দিতে না পারলে আমার এতদিনের সমস্ত সাধনা ভেস্তে যাবে। শেরহাম খাওয়া শেষে বোতলটা আগুনের মধ্যে ছুঁড়ে মেরে গর্জে উঠল, ওদের ছাড়ো, আমি তোমাকে মেয়ে এনে দেব। ওরা জোরাজুরি আর আশ্বাস পেয়ে চন্দ্রলাল বাচ্চাদের মুক্তি দিল। শেরহাম থেকে গেল সেখানে। জাগতিক মায়ামোহ থেকে দূরে থাকার জন্য মনুষ্য জাতির ভিড় থেকে একটু আলাদা থাকা প্রয়োজন তার। তিলে তিলে ঘরে তোলা সত্যকে সে হারিয়ে যেতে দেবে না কবু। বনে বাদারে ঘুরে ফিরে 2 দিন কাটিয়ে ফিরে এলো মহলে।
শেজাদ ও রূপাকে খুঁজে সবেমাত্র মহলে ফিরেছে। শেরহাম ফিরেছে শুনে অতিথিশালার দিকে যেতেই শেরহামকে প্রাঙ্গণে বসা অবস্থায় দেখতে পেল। কুমুদিনী নিখোঁজ। মসজিদের এক ইমাম সাহেবের কাছে যেতেই উনি কোরআন চিকিৎসা দিয়েছেন শেজাদকে, সাথে সকল বাহুবন্ধনী খুলে পুড়িয়ে দিতে বলেছেন। ওনার কথা মতো কাজ করেছে শেহজাদ। মাথার ভনভনানি, শারীরিক অসুস্থতা কমে গেছে আগের চাইতে, তবে পুরোপুরি কমেনি। শেহজাদের আগেই শেরতাজ সাহেব গিয়ে ওর সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুমি আমাদের কাছ থেকে কি কি চাও বলো, সব দিয়ে দেব তোমায়। আমাদের যদি বের করে দিতে চাও তাও দাও, কিন্তু তোমার এইসব থামাও। শেরহাম সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, শেরতাজ সাহেব রেগে গিয়ে বললেন, তোমার মায়ের মতো হবে তোমার পরিণতি। কি করে পারলে শেহজাদের সাথে এমন করতে? তোমাকে কি দিয়ে দেয়নি সে? নিজের ক্ষমতা, সহায় সম্পদ সব কটা দিয়ে দিয়েছে। আর কি কি চাও তুমি? শেরহাম সিগারেট ফুঁকা শেষে দাঁড়িয়ে চোখ গরম করে বলল, সামনে থেকে সরো, ফালতু কথা বলার সময় নেই। শেরতাজ সাহেব তার কাঁধ ধরে থামিয়ে দিয়ে বলে, আমার প্রশ্নের উত্তর দাও, আজ একটা হ্যাস্তন্যাস্ত করেই ছাড়বো আমি। তুমি নিজে কখনো কাউকে ভালোবাসোনি, সংসার করতে পারোনি, কেন অন্যের সংসার ভাঙছো? কেন ওদের মাঝে দূরত্ব সৃষ্টি করছো? কেন করেছো? শেরহাম সরু চোখে চেয়ে থাকলো, তারপর ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, বেশ করেছি। আমাকে বোকা বানিয়ে নিকা করে নিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব? বেশ করেছি, আলাদা করেছি। ওদের সংসার হতে দেব না আমি। আমার সাথে প্রেমের অভিনয় করে অন্যজনকে নিকা করে নিল, আর আমি এত সহজে ছেড়ে দেব ওকে? ভাবলে কি করে? শেহজাদ পেছনে এসে দাঁড়ায়। ততক্ষণে শেরহাম ফিরতেই সে দুহাতে কাঁধের পোশাক চেপে ধরে চেঁচিয়ে বলে, যেখান থেকে পারো ওকে খুঁজে এনে দাও, নইলে তোমাকে আজকেই খুন করব আমি। অনেক সহ্য করেছি তোমাকে, আর না। এসব নোংরামো বন্ধ না করলে তোমাকে বন্দি করব আমি। শেরহাম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাবে, শেহজাদ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মুখে ঘুষি বসিয়ে কামিলকে বলল, বন্দি করো একে, হাত পা মুখ বেঁধে ফেলে রাখো। সৈন্যরা ছুটে আসতেই, শেরহামের সৈন্যরা পথ রুদ্ধ করতেই হাতাহাতি লেগে গেল। তলোয়ারের খেচখেচ শব্দে ভয়ঙ্কর হয়ে উঠল পরিবেশ। তটিনী এসে দুজনকে ছাড়িয়ে দিয়ে শেরহামের হাতে নখ বিধিয়ে দিতেই শেরহাম চোখ ঘুরিয়ে তাকে দেখল। তটিনীর চোখে মুখে ঘৃণা উপচে পড়ছে। সে শেরহামের হাতে খামচে দিয়ে বলল, থামাও এসব, শেহজাদ ভাই থামো, থামো বলছি, সবাই থামো। তার চিৎকারে শেহজাদের সৈন্যরা থেমে যেতেই শেরহামের সৈন্যরাও সরে পড়ল। শেরহাম গা ঝাড়া দিয়ে শেহজাদের দিকে চোখ গরম করে তাকিয়ে গটগট পায়ে হাঁটা ধরল। তটিনী তার পিছু পিছু ছুটে গেল। শেরহাম কক্ষে ঢুকে গায়ের পোশাক পাল্টাতেই তটিনী ওর বুকে ধাক্কা দিয়ে বলল, রূপা কোথায়? জেনে থাকলে বলো। তুমি কি ওকে বশ করেছ? বলো কোথায়? পরাগ পাহাড়ে। শেরহাম হাত ঝাড়া দিতেই তটিনী পড়ে গেল। পড়ে গিয়ে ব্যথা পেতেই তটিনী চেঁচিয়ে কেঁদে বলল, অন্যের শান্তি বিনষ্ট করছো, তোমার শান্তি স্বয়ং খোদাতালা বিনষ্ট করবেন। শেরহাম এগিয়ে এসে হাত টেনে দাঁড় করায় তটিনীকে, দাঁতে দাঁত চেপে বলে, সব দোষ আমার উপর দেয়া বন্ধ কর, নইলে মেরে গুম করে দেব বলে রাখলাম। তটিনী কান্নার গতি কমতে থাকে। কান্না থামাতে থামাতে বলে, তুমি না করলে কে করেছে? তোকে এত কৈফত দেব কেন? সর, দূর হয় এখান থেকে। তটিনী চেঁচাতে চেঁচাতে বলল, আমাকে তালাক দাও, আজই দেবে। তোমার বেগম হয়ে থাকা আমার কাছে মৃত্যুর যন্ত্রণার চাইতেও বেশি কষ্টের। আমি থাকতে পারছি না, আমি এই নিকা ভাঙতে চাই, তালাক দাও। শেরহাম কুটিল হেসে বলল, দেব। এত আবর্জনা সাথে নিয়ে কে থাকতে চায়? আমার উদ্দেশ্য সফল হলেই তোকে তালাক দেব, ততদিন দূরে থাক, দূর হ। বলেই তটিনীর হাত ধরে বের করে দিল কক্ষ থেকে। তটিনী কান্না গিলে সবার চোখ এড়িয়ে অতিথিশালায় চলে গেল। শেরহামের বেগম বলে সৈন্যরা তাকে কিছু বলতে পারল না। তটিনী সামাদ আর মুরাদের কক্ষে উকি দিতেই দেখতে পেল দুজনেই আত্মরা করে মেরে কেদারার সাথে বেঁধে রাখা হয়েছে। তটিনী দ্বিধায় ভুগল। ওদের কেন শাস্তি দিয়েছে শেরহাম সুলতান? তার সাথে ওই দিন অসভ্যতা করার জন্য, নাকি শেহজাদ ভাইকে জাদুটোনা করার জন্য? সে ত্রস্ত পায়ে কক্ষের দিকে পা বাড়াতেই শাহানা পথ রুদ্ধ করে বলল, জাহান্নামে পুড়তে চাও তুমি? তটিনী চুপচাপ বোনদের কক্ষে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। শেরহাম তার পোশাক আলমিরায় খুঁজে না পেয়ে তটিনীকে ডাক দিল। তখনই, এই তনি, কক্ষে আয় তো, তাড়াতাড়ি আয়। তটিনী মায়ের দিকে তাকিয়ে বোনদের কক্ষে চলে গেল মাথা নিচু করে। শেরহাম তাকে আসতে না দেখে হনহনিয়ে বেরিয়ে এলো কক্ষ হতে। গটগট পায়ে হেঁটে সায়রাদের কক্ষের সামনে যেতেই সেখানে শাহানাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ শুরু করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যা বোঝার বুঝে নিল। তারপর শাহানার পাশ কেটে কক্ষের দরজা খুলে শেরহামকে দেখে তটিনীর আপাতমস্তক কেঁপে উঠল লজ্জায়। বোনেরা সবাই চোখ নত করে ডানে বামে তাকাতে লাগলো। শেরহাম তটিনীর হাত ধরে শাহানার
সিবানের সামনে টানতে টানতে নিয়ে এলো। সিবান ভুরু কুচকে চেয়ে বলল, বড় ভাইজান শুধুই তনি তনি করে, আর কারো নাম জানে না নাকি? কাশিম টিংটিংকে নিয়ে ফিরতেই শেজাদ উন্মাদের মতো ছুটে গিয়ে বলল, টিংটিং একা কেন? কাশিম চোখ নত করে বলল, বেগম শাহজাদি টিংটিংকে একজন উচ্চবিত্ত লোকের কাছে বিক্রি করে দিয়ে জাহাজে উঠে ইন্দিরাপুরের দিকে নাকি রওনা দিয়েছেন। আমি টিংটিংকে চড়া মূল্যে কিনে এনেছি। আমি জানি টিংটিং ওনার খুব প্রিয়। শেজাদ ওর পিঠে হাত বুলিয়ে বলল, ভালো করেছো কাশিম, আমরা আর অপেক্ষা করছি কেন, ইন্দিরাপুরের দিকে রওনা দেওয়া যাক। কাশিম বলল, জি আমরা প্রস্তুত, আপনি প্রস্তুত হয়ে আসুন। শেজাদ সাফায়াত আর তার দলবল জাহাজে করে রওনা দিল ইন্দিরাপুরের দিকে। কিন্তু জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিল মাঝপথে। জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিল। জাহাজের এই ডুবুডুবির খেলা শেষ হলে ভিন্ন এক দেশে গিয়ে সেখানকার দূর পাহাড়ের উপর অবস্থিত চার্চ হতে ঘন্টার আওয়াজ ভেসে আসছে ক্রমাগত। উত্তাল সমুদ্রে ঢেউ গিয়ে তীরে আছড়ে পড়ছে। চার্চের ফাদার দেখতে পেলেন পায়ের গোড়ালি সমান অবধি পানির মধ্যিখানে কয়েকজন লোক বসে আছে একটা সৌম্যদর্শন অচেতন পুরুষকে ঘিরে। তিনি এগিয়ে গেলেন সেদিকে। দেখলেন সেই পুরুষের উন্মুক্ত লোমশ বুকের উপর চাপ প্রয়োগ করছে একটা যুবক। তার নাম জানতে চাইলে সে বলল, আমি সাফায়েত, উনি আমার ভাইজান, জ্ঞান হারিয়েছেন জাহাজের প্রবল ধাক্কায়। এই ছিল প্রিয় বেগমের দ্বিতীয় পরিচ্ছেদের 10 থেকে 12 নম্বর পর্যন্ত সব।